খাই নাই দাদা, দাদার কাছে আর কি 100 টাকা নেবে মাংস কিনে খাবে। এই বেরিয়ে হয় হরর গজর। বীরভূম জেলার বহুরূপীরা এখন আস্তানা গেড়েছে পূর্ব বর্ধমান জেলায়। পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় দেখা মিলছে বহুরূপীর। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, তবে অবাক হওয়ার কিছুই নেই। বছরের পর বছর ধরে এমনটাই হয়ে আসছে। বহুরূপী ছোটবেলায় কম বেশি আমরা অনেকেই দেখেছি। নাম বহুরূপী হলেও আদতে তারা আমাদের মতনই মানুষ। পেটের টানে তারা এই পেশায় নিযুক্ত হয়ে বছরের পর বছর ধরে আনন্দ দিয়ে আসছে বহুজনকে। রং তুলি ব্যবহার করে পোশাক বদলে বহুরূপী সেজে ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায়। বীরভূম জেলার লাভপুর ব্লকের অন্তর্গত লাভপুর থানার অধীনস্থ একটি গ্রাম হলো বিষয়পুর। অনেকের কাছে এই গ্রাম বহুরূপী গ্রাম নামেও পরিচিত। গ্রামে এখনও 30 থেকে 40টি পরিবার রয়েছে যারা এই বহুরূপী পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। শীতের শুরুতে এই বহুরূপীরা পাড়ি দেয় বিভিন্ন জায়গায়, আবার শীত শেষ হলে তারা ফিরে যায় নিজেদের বাসস্থানে। সেরকমই বীরভূম থেকে আগত দুই বহুরূপীর দেখা মিলল পূর্ব বর্ধমানের চানক গ্রামে। দুই বহুরূপীর মধ্যে থেকে নবকুমার চৌধুরী বলেন, তারপরে বড় দৃষ্টি প্রতি জায়গায় আমরা করে খাই। এদিকে ধরুন যেমনি চানক এলাকার রেলের মধ্যে যেন মানে মঙ্গলকোট থানা, এদিকে আপনাদের চানক গদিষ্ঠে কাশিমনগর, তারপরে এদিকে তোমার মানে এদিকে হচ্ছে আপনার ভিনভিনে গোপালপুর দুধশ্রেণী বামুননাড়া, তারপরে সুখপুকুর, তারপরে মোসগড়ে উজিলপুর, লপাড়া, এরা আমরা করে খাই। প্রতি বছর আমি এখানে আসি। আমি আজ বহুরূপী করছি 40 বছর। আমার বয়স হলো 65 বছর। আমার 3 ছেলে 1 মেয়ে, 2 ছেলে বিয়ে দিয়েছি, মেয়ের বিয়ে দিয়েছি। আমি এই বহুরূপী করে জীবিকা নির্বাহ করে দিয়েছি। গুরুদেব আমার ইন্দ্রনারায়ণ চৌধুরী আমার পিতার নাম, সে আমার গুরুদেব, তার কাছে আমি বহুরূপী শিখেছি। এরাই সেই বহুরূপী যারা প্রতি বছর বীরভূম থেকে পূর্ব বর্ধমানের এই চানক গ্রামে আসে। সকাল হলেই মুখে গায়ে রং মেখে পোশাক বদলে ঘুরে বেড়ায় জেলার বিভিন্ন গ্রামে। দিন শেষে অল্প স্বল্প যা উপার্জন হয় তা দিয়েই চলে বহুরূপীদের সংসার। তবে অভাব থাকলেও পেশা ছাড়তে পারেননি। পুরানো পেশাকে সঙ্গে করে আজও বেঁচে রয়েছেন এই বহুরূপীরা। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।